ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন প্রশ্নটি। হচ্ছে, আমার হাজবেন্ড আমার মা বাবাকে সেরকম একটা পছন্দ করে না। মানে আমার হাজবেন্ডকে না জানে কোনো কিছু যদি আমার মা বাবাকে দিই তাহলে কি আমার গুনাহ হবে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড, আমার প্রেগনেন্ট মানে কনসেপ্ট করছিলাম, কিন্তু আমার হাজবেন্ড সেটা ফেলে দিতে বলছে। আমি ফেলে দিছি, এটা কি আমার গুনাহ হবে না আমার হাজবেন্ডের? জি, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম হলো, যদি আপনার হাজবেন্ডের জিনিস আপনি কিছু দেন, যেমন এমন কিছু আছে যেমন আপনাকে আপনার হাজবেন্ড দিয়ে দিল যে এটা তোমার, তুমি স্বাধীন মতো খরচ করো বা তুমি এটা স্বাধীন মতো ব্যবহার করো, যেটাই হোক, সেটা যদি এরকম হয় যে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনার মালিকানাটা আপনি, সেক্ষেত্রে আপনি যদি হাজবেন্ডকে লুকিয়ে দিয়ে দেন সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার হাজবেন্ডের সংসারের জিনিস হয় যেগুলোর মালিকানা সে, অর্থাৎ তার অনুমতি ছাড়া আসলে দেওয়াটা ঠিক হবে না, এটা গুনাহ হবে আপনার। তার অনুমতি নিতে হবে, বা তার তার কাছ থেকে একটা সাধারণ অনুমতি নিয়ে রাখতে পারেন আপনি, যে আমি এখান থেকে কাউকে কিছু দিলে তুমি কিন্তু কিছু মনে করো না। তো এরকম করে আপনি একটা সাধারণ অনুমতি যদি নিয়ে রাখেন, সেক্ষেত্রে তার যদি মুড ভালো থাকে, সে যদি অনুমতি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, তাকে না জানিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে আর এর আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উনি কনসেপ্ট করেছিলেন কিন্তু স্বামীর প্রেসারে উনি মিসক্যারেজ করে ফেলেন আর কি, মিসক্যারেজ না সরি, উনি বাচ্চাটা নষ্ট করে ফেলেন। তো এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যদি এখানে আপনারও কি সহযোগিতা ছিল কিনা, মানে আপনিও এটাতে সায় দিয়েছিলেন কিনা, বা এরকম হতে পারে যে আপনি অনেক চেষ্টা করেছিলেন যে এই জিনিসটা যাতে না করে, সেক্ষেত্রে কতটা আপনি বাধা দিয়েছেন। আল্লাহ পাক এটা সবই জানবেন এবং সবই বুঝবেন। আর যদি এরকম কোনো অন্যায় আপনাদের দ্বারা হয়েই থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করেন এবং আর কোনোদিন যদি এই কাজটি না করেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করেন। আর যদি আপনার দোষ না থাকে, সেক্ষেত্রে আপনার স্বামীরই এটার জন্য গুনাহ হবে। জি আপু, আরেকজন দর্শক। হ্যাঁ, প্রশ্নটি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েদের যে মাথার চুল ঝরে পড়ে যায়, সেই চুল কি বাজারে যারা বিক্রি করে আমরা কি ওগুলো বিক্রি করতে পারবো? আর এক হচ্ছে যে মানে নামাজ অজু করার পরে কি মাথার কাপড় ছাড়া কি থাকা যাবে? জি, অসংখ্য আমার ধন্যবাদ। প্রশ্ন ছিল এই দুইটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে চুল যদি ঝরে পড়ে যায়, সেগুলো যদি আপনি জমিয়ে রেখে বিক্রি করেন, তাতে কোনো সমস্যা নেই, এতে কোনো গুনাহ হবে না, এটা আপনি করতে পারেন। আরেকটা হলো, অজু করার পর যদি মাথা খোলা থাকে, এর কারণে আপনার অজু ভাঙবে না, আপনি পরবর্তীতে আপনি আবার মাথায় কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই।